ছাড়েন তো। আরে তুমি এরকম করতেছো কেন? তুমি আমার স্ত্রী হও ভাই। আকাশ, তোমাকে তো আমি ভালো ছেলে ভাবছিলাম। আর এই হইতেছে তোমার চরিত্রের অবস্থা। ইউ ব্লাডি। এই তুমি এখানে কেন? আঙ্কেল কে আমি কতবার করে বলছি এই অফিস থেকে বের হয়ে যেতে। ও কি বলছে জানেন? নাকি এই অফিস থেকে বের হয়ে যাবে না। করো তুমি এখানে কেন আসছো? চাকরি করতে। কি করতে? এখানে তোমার কিসের চাকরি? এর বুয়া মানে কোনো কাজের বুয়ার দরকার নেই। এখন এখান থেকে বের হও, বের হও। আপনি সব সময় আমার এমন অপমান করেন কেন? আমি আপনাকে কি ক্ষতি করছি? কত বড় সাহস আমাদের দুইজনের মুখে মুখে তর্ক করছিস। বের হ, বের হয় এখান থেকে। না কইছিলেন যে কখনো আমার অসম্মান হইতে দিবেন না। দেখছেন তো কত বেশি সম্মান, আর আমার অনেক বেশি সম্মান দিতেছে। বাবা, এরকম একটা কাজ তুমি কিভাবে করলা? আমারই তো ভুল, আসলে তোমাকে দিয়ে এরকম কাজ সম্ভব? আমারই ভুল হয়েছে রে মা, তোরে ওখানে পাঠানি। আমি যদি তোরে নিষেধ করতাম না, যাই এরকম অপমান হওয়া লাগতো না। আমি আর তোরে কোনো কষ্ট পাইতে দিব না মা। একটা ভালো পোলা দেখে তোরে এবার বিয়া দিয়ে দিব। তোর বিয়া হয়ে গেলেই আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। তোমার যেটা ভালো মনে হয় করো মা, আমার কোনো সমস্যা নেই। আন্টি আসসালামু আলাইকুম। তুমি এখানে? আন্টি আমি সরি, আসলে আমার জন্য রাইসাকে আবারও অপমানিত হতে হলো। তোমার মাপ চাওয়ার কোনো দরকার নাই বাবা। তুমি আমগো এই বস্তিতে আর আইসো না। আমি সিদ্ধান্ত নিছি, আমি আমার মায়ের বিয়া দিয়ে দিব। তো তাড়াতাড়ি পারি দিয়ে দিবেন, এটা তো ভালো কথা আন্টি। ভালো ছেলে পেয়েছেন। ভালো ছেলে পাই আর না পাই, তোমার এইসব নিয়ে আর চিন্তা করা লাগবে না। তুমি এখন যাও তো বাবা। কি হইলো? আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? মা কি কইলো শুনেন নাই? চলে যান, আপনার কখনো এই জায়গায় আইবেন না। সেটাই ভালো, বিয়ে দিয়ে দিক, আপদ বিদায় হোক তো। আরে রিক্সাওয়ালা কুলি মজুর একটা ছেলে পেলেই হলো। অস্থির মেয়ের আবার ভালো ছেলে। বাবা, তারা বস্তিতে থাকে, তারাও কিন্তু মানুষ। আর এই যে দিন মজুর, রিক্সাওয়ালা, এগুলো কারো পরিচয় হতে পারে না, তারাও মানুষ। এটা বুঝতে পারলে তো ভালোই হতো। দেখ না, তুই যদি একটা ভালো ছেলের ব্যবস্থা করতে পারিস, মেয়েটা খুব ভালো রে। মা, আন্টি রাইসের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছিলেন। ওর নাম আকাশ, আমার অফিসে চাকরি করে। ছেলে হিসেবে ভালো। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা। ছেলে হিসেবে যথেষ্ট ভালো আন্টি। বিয়ের পর ঢাকাতে একটা বাসা নিয়ে থাকবে। তাহলে তো খুব ভালো হয়। তোমার কি আমার মেয়েরে পছন্দ হয়েছে? প্রথম যেদিন অফিসে রাইসাকে দেখেছিলাম, সেদিনই ভীষণ পছন্দ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। রাইসা, তোমার আকাশকে পছন্দ হয়েছে? মা রাজি হইলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। আজকে তাহলে আসি। কি ব্যাপার, দেখেছো কেন? কিছু বলবে নাকি? বাবা, আমি আমাদের অফিসের আকাশের সঙ্গে রাইসার বিয়ে ঠিক করেছি। আকাশ ওই ফকিন্নির বাচ্চাকে কেন বিয়ে করবে? আকাশকে বলেছি যে রাইসাকে বিয়ে করতে রাজি হয়, তা আমি ওকে আমাদের অফিসের ম্যানেজার বানাবো। ফকিন্নির বাচ্চাকে বিয়ে করবে, সেই কারণে হাবলাকে আমি ম্যানেজার বানাবো? তুমি কথায় কথায় এরকম ভাবে ফকিন্নি ফকিন্নি বলো কেন? ফকিন্নিকে ফকিন্নি বলবো না তো কি? রাজধানী বলে মাথায় তুলবো? হ্যাঁ, মাথায় তুলে রাখবে, কারণ ফকিন্নি রাইসা না, ফকিন্নি হচ্ছে তুমি। জানের মা, আজকে তুই না আমার মুখ বন্ধ করতে। যে ভেতরে একবার প্রশ্ন করে দেখো তো, গরিব কি আমরা না গরিব ওরা? থাটপাট দেখিস না, থাটপাট সম্ভব হয়েছে কেন জানিস? চেয়েছে পাটপাট চচ্চর বাবা। যদি না রাইসার মায়ের লটারির টাকা আত্মসাৎ না করতো, সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র রাইসার মায়ের জন্য। বিহানের মা, আমি কিন্তু তোমাকে নিষেধ করেছিলাম এই কথাটা কাউকে না বলতে। কেন বাবা? যাতে করে মা তোমার সব সত্যটা আমার সামনে না জানায় দেয়, যেন আমি না জানতে পারি যে আসলে তুমি কে। আমি এত সব কার জন্য করেছি? সব তো তোদের জন্য করেছি, তোদের ভালোর জন্য করেছি। তাই বলে এরকম ভাবে অন্য একজনের টাকা আত্মসাৎ করে আজকে তুমি সাম্রাজ্য বানাইছো। অনেক সমস্যা তোদের। ওদেরকে আমি 50 লক্ষ টাকা দিয়ে দেবো, আর তো কোনো ঝামেলা থাকলো না। ব্যাস। না বাবা, সময়ের টাকা আর এই সময়ের টাকার মান কি এক? এক তো না। তুমি ওদেরকে ওদের সম্পত্তি বুঝাই দিবা, ওদের ভাগ বুঝাই দিবা। সেটা নাও পারো, তুমি তোমার সম্পত্তির পুরো অর্ধেক ওদের নামে লিখা দিবা। কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, যদি সেটা নাই হয় তাহলে আমি আমার মাকে নিয়ে তোমার এই সাম্রাজ্য ছেড়ে চলে যাব। তুমি একা একা ভোগ দখল করো। রাইসা, আরে বাবা, তুমি আসছো? আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। কি কইবা কও? আন্টি, অনেকগুলো বছর আগে আপনার পাওয়া 50 লক্ষ টাকা মা বাবা আপনাকে না দিয়ে আত্মসাৎ করেছিল, সেটা কি আপনি জানেন? আমি তো কিছু জানি না। তাছাড়া আমি তো জানতাম ওই লটারির টাকা তোমার আব্বাই জিতছে, তারপরে তো তোমরা বড় লোক হয়ে গেলা। না আন্টি, সেদিন লটারিটা আপনি জিতেছিলেন, কিন্তু আমার মা বাবা আপনাকে না জানিয়ে সেই টাকাটা নিজেরা আত্মসাৎ করে নেয়। এইসব কথা চাই না, এখন আর কি হইব? সারাটা জীবনই তো আমার কষ্ট করতে করতে কাইটা গেল। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনার হক আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। শোনো বাবা, টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। তুমি একটা ভালো ছেলে না দিছো, তুমি ওই ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, তাইলে আর আমার কিছু লাগবে না। আন্টি, রাইসা কোথায়? রাইসা তো আকাশের লোক একটু ঘুরতে বেরিলো। ঠিক আছে আন্টি। আর কি হলো, বসবা না তুমি? আন্টি, একটু জরুরি কাজ আছে। এমন করছো কেন? কত তো বিয়ে ঠিক হয়েছে, তাই না? বিয়া ঠিক হয়েছে, বিয়া তো আর হয়নি। এখনই কেন ফুসা খাওয়াই দাওয়ান লাগবো? আমরা কিন্তু এইসব একদম পছন্দ না।
খেতে হবে। জাস্ট চেয়েছিলাম বিয়ের আগে একটু মিশতে। আপনার লাগে এখন আমার বিয়ে হয় নাই, আগে বিয়ে হইব তারপর বাকি সব। আমি তোমার হবু স্বামী, আমি তো তোমার হাতটা ধরতেই পারি, তাই না? ছাড়েন তো। আরে তুমি এরকম করতেছো কেন? তুমি আমার স্ত্রী হও ভাই। আকাশ, তোমাকে তো আমি ভালো ছেলে ভাবছিলাম, আর এই হইতেছে তোমার চরিত্রের অবস্থা। You bloody idiot! কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে ওর কত বড় সাহস ও তোমার হাত ধরার চেষ্টা করে। সে আমার হবু স্বামী, সে আমার হাত ধরুক না যা মন চাই করুক, আপনার তাতে কি সমস্যা? আপনি আমার ঘুমে দাইছেন কেন? তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি এমনই। আপনি আমার ফুচকা খাওয়াই দিতে চাইছেন, ধরেন আমার ফুচকা খাওয়াই দেন। আপনার দেওয়া লাগবো না, আমি খাওয়াইতেছি, নেন। হা করেন, হা করেন। আকাশের সঙ্গে দেখা। হ্যালো, কি ব্যাপার? তোমাকে আমি সন্ধ্যা থেকে কল দিচ্ছি, তুমি আমার ফোনটা ধরছো না কেন? ব্যস্ত ছিলাম। আমরা কালকে শপিং এ যাব, তুমি কিন্তু কোনো বাহানা দিতে পারবে না। কালকে আমার একটা জরুরি মিটিং আছে, আর তাছাড়া মন টন ভালো নাই তো, দুদিন পর দেখা করবো। তোমার তো মন ভালো হওয়ার কথা, তুমি ওই বস্তির খ্যাত মেয়ের হাত থেকে রেহাই পেয়ে আমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করতেছো। সুযোগ পাইলে উল্টাপাল্টা কথা বলা লাগে কেন? তোমার সব উল্টাপাল্টা কথা কিন্তু আমার একদম পছন্দ না, একদম ভালো লাগে না। ভালো লাগে না মানে? তুমি আমার সাথে এইভাবে শাউটলি কথা বলছো কেন? তাহলে তোর সাথে কথা বলবো কিভাবে? এইভাবে যদি কথা শুনতে না পারো তাহলে ফোন দিবে না। ফোন রাখ। বেশি সাহস বেড়ে গেছে তাই না? অন্য একটা ছেলের সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর সাথে বেয়াদবি করতেছিলা, আমাকে দেখা দেখা ফসরে হয়ে দেওয়া ছিল। আর লগে আমার বিয়ে হইব, আমার যা মনে হচ্ছে আমি করবো। আপনার কি? আমার অনেক কিছু। বিয়ে হইছে এখনো? বিয়ে হয় না আর হইতেও দিব না। তোমাকে আমি ডিভোর্সই দিব না, দেখি বিয়ে কিভাবে করো। আপনার তো বেশি দরকার, নাইলে তো আবার আপনার হবু বউ পাগল হয়ে যাইব। এটা পাগল হয়ে যাক কিংবা মরে যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ ওটা আমি ব্লক করে দিছি। আর তুমি চলো আমার সাথে। কই? আমার একটা কাজী অফিসে গিয়ে তোমাকে বিয়ে করব, আর তারপর বাসায় নিয়ে যাব। মানে আমি হচ্ছে ছোটবেলার বউকে পাকাপোক্ত করে নিজের সঙ্গে নিয়ে যেতে চাই। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোমাকে পাওয়ার জন্য।